গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া করের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে না বেসরকারি ন্যাশনাল ব্যাংক। উল্টো নিজেদের আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি সময় চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে বলা হয়েছে যে চরম সংকটের এই সময়ে করের টাকা জমা দিলে আরও সমস্যায় পড়বে তারা, যাকে অনৈতিক আবদার বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। আওয়ামী আমলে দুরবস্থায় পড়া প্রতিষ্ঠানগুলোর অন্যতম ন্যাশনাল ব্যাংক। ৮০-র দশকে যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানের অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে খেলাপি ঋণ 4/3 অর্থাৎ ৭৫% উপরে। নতুন বাস্তবতায় পরিচালনা পর্ষদে পরিবর্তন আর নগদ সহায়তা পাওয়ার পরও কাটেনি তারল্য সংকট। তাই প্রতিষ্ঠানটির এখন চোখ পড়েছে গ্রাহকদের কাছ থেকে আদায় করা করের উপর। তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 5 মাসে ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে আদায় করে ১৭৭ কোটি টাকা। এই অর্থ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও শোধ করা হয় মাত্র ৬৫ কোটি। ফলে বাকি ১১২ কোটি টাকা দিয়ে ব্যবসা করছে ন্যাশনাল ব্যাংক। এ নিয়ে এনবিআরে পাঠানো চিঠিতে বলা হয়, পুরো টাকা জমা দিলে তারল্য সংকটে পড়বে ব্যাংকটি। তাই আগামী বছরের জুলাই পর্যন্ত আদায় করা মোট অর্থ জমা দিতে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে ন্যাশনাল ব্যাংক, যাকে অনৈতিক আবদার বলছেন বিশ্লেষকরা। এইটা নৈতিক তো নয়, এটাকে প্রশ্রয় দেওয়া, সরকারের প্রশ্রয় দেওয়া উচিত না। গ্রাহকদের টাকা কেটে নেওয়া হয়েছে, একটা ফিস আছে, একটা সরকারের এক্সাইজ ট্যাক্স আছে, এটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার কথা। এখানে তো আর কোনো সময় দেওয়ার প্রশ্ন আমি দেখছি না। মানে এটা কি জাস্টিফিকেশন থাকতে পারে? ওই চিঠিতে এর আগের 4 অর্থ বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা পরিশোধের তথ্য তুলে ধরে ব্যাংকটি। বলা হয়, কিছু সুবিধাভোগী গোষ্ঠীর বাড়তি ঋণ আর সুশাসনের ঘাটতি সংকটে ফেলেছে প্রতিষ্ঠানটিকে। এছাড়া আতঙ্কিত আমানতকারীদের অর্থ উত্তোলন ঘনীভূত করেছে তারল্য সংকট। এমন অবস্থায় সুদ, জরিমানা ও শাস্তি আরোপ ছাড়াই 6 মাসের জন্য উক্ত সুবিধা চায় ন্যাশনাল ব্যাংক। সরকারের রাজস্ব মানে ইমিডিয়েটলি দরকার, কারণ খরচ আছে তো। না হলে তো সরকারকে গিয়ে এই যে টাকাটা আসছে না, সরকারকে ওটা গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হবে। ওইটা ঋণ নিতে গেলে কিন্তু এটা মানে ইনফ্লেশনের উপরে একটা চাপ পড়ে। সো সরকারেরও দরকার রাজস্বগুলো সময় মতো চলে আসা। সুতরাং এটাতে ডিলে হলে অসুবিধা আছে। ব্যাংকগুলোর কাছে নির্দেশনা থাকবে অবশ্যই, যাতে যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে টাকা শুল্ক আকারে, আবগারি আকারে কর্তন করা হয়েছে, তা যাতে বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে এনবিআরে জমা করে। অন্যথায় এই আদেশ লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। বর্তমানে ন্যাশনাল ব্যাংকের গ্রাহক ২০ লাখ আর কর্মকর্তা-কর্মচারী ৫,০০০-এরও বেশি। মইনুল হাসান, ৭১, ঢাকা।